প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরও প্রশ্ন নিয়ে এসেছি, যেটা আমাদের ওহমের সূত্র থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এবং দেখো, এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট রয়েছে। তো এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, সেভাবেই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এই ধরনের প্রশ্ন আরও পেতে তোমরা আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো। যে অ্যাপটির নাম হচ্ছে আমাদের পাই এডুকেশন। আমরা আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, আমাদের অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন। অ্যাপ নেম হচ্ছে আমাদের পাই এডুকেশন, পাই এডুকেশন। এখানে আমরা প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আর এখন আমাদের চলছে মাধ্যমিক সিরিজ 2 ফিজিক্যাল সায়েন্স, রাইট। অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করতে গেলে সবথেকে প্রথমে যেতে হবে আমাদের ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যাপ লিঙ্ক, এই অ্যাপ লিঙ্কে গিয়ে তোমরা একটা ব্লু কালারের লিঙ্ক দেখতে পাবে, সেটাকে যদি ট্যাপ করো তাহলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আরও করে দেওয়া রয়েছে। 2 নম্বর হচ্ছে প্লে স্টোর। তোমাদের যদি ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমরা আবার ভিডিও করে দেখিয়ে দেবো যে কীভাবে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে হয়। প্লে স্টোরে গিয়ে তোমাদের টাইপ করতে হয় পাই এডুকেশন, বানান ভুল করলে কিন্তু হবে না, ঠিক আছে। পাই এডুকেশন, EDUCATION, এটা যদি টাইপ করো তাহলে তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এবং এই অ্যাপের মধ্যে আরও প্রচুর প্রশ্ন রয়েছে। আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই, আমরা আগেও বলেছি যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই। এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি। তো দেখো, এই প্রশ্নগুলো আমরা আজকে করে নিচ্ছি একবার। র্যাপিড ফায়ার কোশ্চেন, আমরা আগে বলেছি যে আমরা প্রতিদিন আমাদের র্যাপিড ফায়ার কোশ্চেন চলবে, যেখান থেকে আমরা 20 থেকে 30টা পর্যন্ত প্রশ্ন করে নিতে পারবো। আজকে দেখা যাক কতগুলো প্রশ্ন করতে পারি। ওহমের সূত্র যে রাশিগুলির মধ্যে সম্পর্ক প্রকাশ করে, তড়িৎ প্রবাহমাত্রা, রোধ, বিভব প্রভেদ, তড়িৎ আধান, তড়িৎ প্রবাহমাত্রা, বিভব প্রভেদ, ঠিক আছে। তাহলে আমরা জানি আমাদের ওহমের সূত্র যেগুলো কি হয়, ভি সমানুপাতিক আই, ঠিক আছে। তাহলে আমাদের ভিটা কি, ভিটা হচ্ছে বিভব প্রভেদ, আইটা কি তড়িৎ প্রবাহমাত্রা, তাহলে উত্তর হবে ডি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, তড়িৎ বর্তনীতে রিওস্ট্যাট ব্যবহার করে কোনটি পরিবর্তন করা যায়? রিওস্ট্যাট মানে আগে জানতে হবে। রিওস্ট্যাট মানে হচ্ছে চেঞ্জ অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধের পরিবর্তন। তাহলে আমাদের ভিজিক্যাল টু যদি হয় আই ইন্টু আর যদি হয়, ঠিক আছে, ভিজিক্যাল টু আই ইন্টু আর, তাহলে দেখো রোধ যদি পরিবর্তন করা হয় আই কিন্তু পরিবর্তন হবে, রাইট। তাহলে তড়িৎ বর্তনীতে রিওস্ট্যাট ব্যবহার করে কোনটি পরিবর্তন করা হয়? তাহলে আমাদের যদি রোধ পরিবর্তন করা, তাহলে আই মানে কি, আই মানে যে তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। তাহলে উত্তর হবে 2C, প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক। আর পরিবর্তন হলে আই পরিবর্তন, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। কোশ্চেন নাম্বার 3, উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহী রোধ বৃদ্ধি পায় কারণ ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়, অনুপ্রবাহের বেগ বৃদ্ধি পায়, ভর বৃদ্ধি পায়, সংঘর্ষ বৃদ্ধি পায়। দেখো, উষ্ণতা যখন বৃদ্ধি পায় তখন কি হয়, ইলেকট্রনগুলো খুব বেশি জোরে তার গতিবেগ বেড়ে যায়। তাহলে গতিবেগ যখনই বেড়ে যাবে তার মধ্যে সংঘর্ষ কিন্তু বাড়বে, তাহলে আমাদের হবে সংঘর্ষ বৃদ্ধি পায়, রাইট। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় কারণ ইলেকট্রনের সংঘর্ষ বৃদ্ধি পায়। কোশ্চেন নম্বর 4, কোশ্চেন নম্বর 4-এ কী আছে আমরা একবার দেখে নিই। কোশ্চেন নম্বর 4-এ রয়েছে, কোশ্চেন নম্বর 4, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে প্রদত্ত কোনটি সত্য? আমরা জানি ভি সমানুপাতিক আই, দ্যাট ইজ ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 4A। উত্তর হবে কোশ্চেন নাম্বার 4। এটা আমাদের ওহমের সূত্র, এটা আমরা জানি, ঠিক আছে। এটা আমাদের ওহমের সূত্র, তাহলে ওহমের সূত্র ভি প্রপোর্শনাল টু আই বা ভি সমানুপাতিক আই, এটা আমরা কিন্তু জানি, ঠিক আছে। এরপরের প্রশ্ন নিয়ে নেব, ঠিক আছে। তাহলে উত্তর কী হবে, ভি সমানুপাতিক আই, দ্যাট ইজ প্রশ্ন উত্তর হবে এ। কোশ্চেন নম্বর 5, কোন যন্ত্রে প্লাস ও মাইনাস চিহ্ন দেওয়া থাকে না? রোধ, ভোল্টমিটার, অ্যামিটার। আচ্ছা, এই প্রশ্নটা আরেকটু এদিকে করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কোন যন্ত্রে প্লাস ও মাইনাস চিহ্ন দেওয়া থাকে না? রোধ, ভোল্টমিটার, অ্যামিটার, কোনোটি নয়। দেখো, ভোল্টমিটার দেওয়া থাকে, অ্যামিটার দেওয়া থাকে প্লাস মাইনাস, কিন্তু আমাদের থাকে না রোধ। উত্তর হবে রোধ। কি উত্তর হবে? রোধ। উত্তর হবে আমাদের রোধ। উত্তর হবে রোধ। একটি অহমীয় রোধকের উদাহরণ হলো ডায়োড, টাংস্টেন তার, কার্বন রোধক, তামার তার। এর মধ্যে আমরা ডায়োড জানি যে ডায়োড আমাদের হচ্ছে অহমীয় রোধকের উদাহরণ। কোশ্চেন নাম্বার 7, ওহমের সূত্র মেনে চলে না এমন পরিবাহী হলো নাইক্রোম, টাংস্টেন, জার্মেনিয়াম, লোহা।
দেখো ওহমের সূত্র মেনে চলে না এমন একটি পরিবাহী হলো জার্মেনিয়াম। আমরা জানি জার্মেনিয়াম কিন্তু আমাদের ওহমের সূত্র মেনে চলে না। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 8 রয়েছে আমাদের, কোশ্চেন নাম্বার 8, প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? কুলম্ব সেকেন্ড, ভোল্ট পার ওহম, ভোল্ট ওহম, পার ভোল্ট ওহম। দেখো অ্যাম্পিয়ার বার করতে গেলে আমাদের সব থেকে আমাদের সূত্র জানতে হবে, যে সূত্রটা হচ্ছে ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর হয়, আমরা জানি ভি ইকুয়াল টু হয় আই ইন্টু আর। ঠিক আছে, অ্যাম্পিয়ার মানে কারেন্ট বার করতে বলেছে, কারেন্ট ইজ ইকুয়াল টু তাহলে ভি বাই আর হয়ে গেল, ভি বাই আর। ভি এর একক কি? ভি এর একক হচ্ছে ভোল্ট, আর এর একক কি? ওহম, তাহলে হবে ভোল্ট পার ওহম। ঠিক আছে, ভোল্ট পার ওহম কোনটা আছে? ভোল্ট পার ওহম এইটা আছে। তাহলে কোশ্চেন নাম্বার, এটা হবে ভোল্ট পার ওহম, তাহলে হবে উত্তর হবে আমাদের ভোল্ট পার ওহম অর্থাৎ বি, অর্থাৎ উত্তর হবে বি। ঠিক আছে, বি। এইভাবে কিন্তু উত্তরগুলো কিন্তু বের করে নিতে হবে, আন্দাজি করে নিতে করলে কিন্তু উত্তর মিলবে না। বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা হয়। ঠিক আছে, বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা হয়। তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর হয়, আই ইন্টু আর। ঠিক আছে, বিভব পার্থক্য একই আছে, তাহলে আমাদের বিভব পার্থক্য একই রেখে রোধটাকে অর্ধেক করা হয়। তাহলে দেখো এইভাবে আমরা করতে পারি যে ভি ওয়ান ইজ ইকুয়াল টু আই ওয়ান ইন্টু আর ওয়ান। ঠিক আছে, আর ভি টু ইজ ইকুয়াল টু আই টু ইন্টু আর টু। ঠিক আছে, তাহলে ভি ওয়ান ভি টু সমান বলেছে, বিভব পার্থক্য একই, তাহলে আমরা লিখতে পারি আই ওয়ান ইন্টু আর ওয়ান ইজ ইকুয়াল টু আই টু ইন্টু আর টু। এটা আমরা করতে পারি। ঠিক আছে, এবার এত রেখে রোধ অর্ধেক, এবারে রোধটাকে কিন্তু অর্ধেক করা হয়েছে। ঠিক আছে, তাহলে রোধ যদি অর্ধেক করা হয় তাহলে কি হবে দেখে নাও, রোধ অর্ধেক, তাহলে আর টু ইজ ইকুয়াল টু রোধটাকে অর্ধেক আর ওয়ান বাই টু করা হয়েছে। ঠিক আছে, আর টুকে করা হয়েছে আর ওয়ান বাই টু। তাহলে দেখো আই ওয়ান এখানে একটু জায়গা কম হচ্ছে, কোনো অসুবিধা নেই, আই ওয়ান আর ওয়ান ইজ ইকুয়াল টু আই টু ইন্টু আর টুর জায়গায় লিখবো আর ওয়ান বাই টু, আর টু জায়গায় লিখবো আর ওয়ান বাই টু, আর ওয়ান বাই টু। ঠিক আছে, তাহলে এই দেখো, তাহলে এই আর ওয়ান বাই এটা ওয়ান করে দাও। ঠিক আছে, এবার দেখো আমরা বের করবো আই ওয়ান বাই আই টু, তাহলে আই ওয়ান বাই আই টু, তাহলে আই টু আছে দেখো আই টু, তাহলে হচ্ছে আর ওয়ান বাই টু আর ওয়ান, টু আর ওয়ান, আর ওয়ান ক্যান্সেল হয়ে গেল, তাহলে আই ওয়ান বাই আই টু ইজ ইকুয়াল টু হয়ে গেল ওয়ান বাই টু, তাহলে আই ওয়ান বাই আই টু ইজ ইকুয়াল টু হয়ে গেল ওয়ান বাই টু, ওয়ান বাই টু, তাহলে আই টু ইজ ইকুয়াল টু হয়ে যাবে আই টু ইজ ইকুয়াল টু টু ইন্টু আই ওয়ান, টু ইন্টু আই ওয়ান, তাহলে কী হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হবে কোশ্চেন নাম্বার 9-এর এ 2 গুণ। এভাবে কিন্তু বের করে দেখতে হবে, এটা কিন্তু আন্দাজে করা যাবে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এ রয়েছে আমাদের 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে? খুবই সহজ, তাহলে ভি ইকুয়াল টু আই আর হয় আমাদের, আই ইন্টু আর, আই ইন্টু আর। আই কত রয়েছে? আই রয়েছে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার, আর রোধ রয়েছে আমাদের 40 ওহম, 40 এটা গুণ করে দাও, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 0 10 আছে 8, তাহলে হবে 8 ভোল্ট। 8 ভোল্ট রয়েছে কি দেখে নেই, হ্যাঁ এইটা ডি রয়েছে, তাহলে কোশ্চেন নাম্বার 10-এর হবে ডি, দ্যাট ইজ 8 ভোল্ট। কত আছে? 8 ভোল্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11-এ কী রয়েছে আমি আরেকবার দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 11 রয়েছে 12 ভোল্ট গাড়ির ব্যাটারিতে যুক্ত বাল্ব 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট টানলে বাল্বটির রোধ হবে। একই ব্যাপার, তাহলে ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। কী বার করতে হবে? রোধ বার করতে হবে, আর ইকুয়াল টু ভি বাই আই, ভি বাই আই। ভি কত রয়েছে? ভি রয়েছে 12 ভোল্ট, আই কত রয়েছে? 0.4, 0.4, তাহলে আমাদের কত আছে দেখো 12 গুণিত 10 বাই 4, তাহলে 4 3 12 অর্থাৎ 30, মানে কি তার মানে হচ্ছে 30 ওহম, তাহলে উত্তর হবে এ। এই যে 30 রয়েছে এখানে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 আছে আর রোধের একটি তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো। নতুন তারটির রোধ এ আর বাই 4, আর বাই 2 আর এবং 2 আর। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, তাহলে এটার উত্তর হবে আর বাই 4। এটা বের করতে হবে, আমরা এখানে দেখে দিচ্ছি। এই ধরনের উত্তর কিন্তু আমরা বের করে রেখেছি, বহু প্রশ্ন করা আছে, সেটা তোমরা আমাদের অ্যাপটি ডাউনলোড করো এবং এখানে সেটা করা আছে। ঠিক আছে, কোশ্চেন 13, রোধ বাক্সের রোধগুলি তৈরির উপাদান হলো লোহা, তামা, রূপো ও ম্যাঙ্গানিজ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13, রোধ বাক্সের রোধগুলি
তৈরির উপাদান হলো ম্যাঙ্গানিন। ওটা আমাদের ম্যাঙ্গানিন হয়, তাহলে উত্তর হবে ম্যাঙ্গানিন। ঠিক আছে, এটা উত্তর হবে ম্যাঙ্গানিন। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ কী রয়েছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 14টা দেখে নিই একটু। কোশ্চেন নাম্বার 14, শর্ট সার্কিট হলে আর এর মান কত হবে? ঠিক আছে, শর্ট সার্কিট যদি হয়, কোশ্চেন নাম্বার 14, শর্ট সার্কিট হলে আর এর মান কত হবে? যদি শর্ট সার্কিট হয় তাহলে আমাদের সবসময় সেটা 0 হয়ে যাবে। ঠিক আছে, শর্ট সার্কিট হলে আর এর মান সবসময় হবে 0। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15, এটা র্যাপিড ফায়ার কোশ্চেন। শর্ট সার্কিটের সময় তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ কমে যায়, পরিবর্তিত হয় না, খুব বেশি বেড়ে যায়, ধীরে ধীরে বাড়ে। কোশ্চেন নাম্বার 15, শর্ট সার্কিটের সময় তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ খুব বেশি বেড়ে যায়। আমরা জানি খুব বেশি এটা বেড়ে যায়, তাহলে শর্ট সার্কিটের সময় বর্তনীতে তড়িৎ প্রবাহ খুব বেশি বেড়ে যায়, সি। কোশ্চেন নাম্বার 16, মুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ হয়, মুক্ত বর্তনী তড়িৎ প্রবাহ 1 অসীম, 0 থেকে অসীম যে কোনো মানের। কোশ্চেন নাম্বার 16 হবে মুক্ত বর্তনীর তড়িৎ প্রবাহ অবশ্যই 0 হয়। ঠিক আছে, মুক্ত বর্তনী যদি হয় তাহলে তড়িৎ প্রবাহ অবশ্যই 0 হবে। রোধাঙ্কের এসআই একক হলো, এইটি কিন্তু খুব ভালো করে মুখস্থ করে। এইবারে বেশি ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেন নাম্বার 17, রোধাঙ্কের এসআই একক। রোধাঙ্কের কোশ্চেন নাম্বার 17, রোধাঙ্কের এসআই একক হলো ওম মিটার। রোধাঙ্কের এসআই একক হলো ওম মিটার, তাহলে কোশ্চেন নাম্বার আনসার হবে ডি। রোধ ও রোধাঙ্কের মান সমান। রোধ ও রোধাঙ্কের মান সমান ঘনকের, একক গোলকের, আয়তক্ষেত্রের। কোশ্চেন নাম্বার 18, একক ঘনকের জন্যে কিন্তু আমাদের রোধ ও রোধাঙ্কের মান কিন্তু সমান হয়। ঠিক আছে, রোধ ও রোধাঙ্কের মান সমান একমাত্র একক ঘনকের ক্ষেত্রেই হবে। কোশ্চেন নাম্বার 19, পরিবাহিতাঙ্কের একক কোনটি? এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবারের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 19, পরিবাহিতাঙ্কের একক কোনটি? পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো পার মিটার। ঠিক আছে, পরিবাহিতাঙ্কের একক মো পার মিটার। এইটা কোশ্চেন নাম্বার মো পার মিটার, অ্যান্সার সি। মো পার মিটার কোনটা রয়েছে? মো পার মিটার হচ্ছে এইটা রয়েছে। ঠিক আছে, এটা নয়, তাহলে হবে মো পার মিটার হবে এইটা, এ, অপশান এ। এবার চলে যাবো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-তে কী রয়েছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 20-তে দেখে নিই কী রয়েছে। কোশ্চেন নাম্বার 20-তে রয়েছে আমাদের ভিআই লেখচিত্রের নতি কি প্রকাশ করে? রোধ, রোধাঙ্ক, পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক। কোশ্চেন নাম্বার 20, ভিআই লেখচিত্রের নতি কি প্রকাশ করে? প্রকাশ করে রোধ। কি করে জানলাম আমরা? এটা দেখো, আমাদের যে নথি প্রকাশ হয় সেটা হচ্ছে এই যে ভিআই লেখচিত্র, তাহলে এদিকে ভি, এদিকে আই, তাহলে ভি=টি কী হয়? আমাদের আই ইন্টু আর হয়, আই ইন্টু আর। ঠিক আছে, তাহলে আমাদের রোধ ভি বাই আই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে নতিটা হবে সেটা হবে রোধ, উত্তর হবে রোধ। ঠিক আছে, 20। এবার হবে কোশ্চেন নাম্বার 21। এবার দেখো কোশ্চেন নাম্বার 21। তো এই ধরনের প্রচুর প্রশ্ন আমরা করেছি। তো তোমরা দেখবে যে আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন করা রয়েছে। তাহলে সেখান থেকে তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করবে এবং এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে। যদি অ্যাপটি ডাউনলোড করতে অসুবিধা হয় সেটাও জানাবে, তাহলে আমরা আবার ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হয় এবং ওই অ্যাপের মধ্যে আমাদের কী কী রয়েছে আমরা আগেও ভিডিও করে দিয়েছি। এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি এবং যেগুলো এবারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় পরিবাহীর, অর্ধপরিবাহীর, অন্তরকের, অতি পরিবাহীর। তাহলে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় আমাদের অর্ধপরিবাহীর, উত্তর হবে অর্ধপরিবাহী। ঠিক আছে, অনুরূপ প্রশ্ন, উষ্ণতা বাড়লে কোনো পরিবাহীর রোধাঙ্ক বেড়ে যায়, কমে যায়, অপরিবর্তিত থাকে, প্রথমে বাড়ে তারপর কমে। তাহলে কোশ্চেন নম্বর তারপরেটা হবে কমে যায়। কী হবে? যে উষ্ণতা বাড়লে কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে যায়। এগুলো কিন্তু মনে রাখতে হবে। কিন্তু ধাতব তারের উষ্ণতা বাড়ালে তার রোধাঙ্ক পরিবাহিতাঙ্কের গুণফল
বাড়বে কমবে অপরিবর্তিত থাকবে, কমতেও পারে বাড়তেও পারে। কোশ্চেন নাম্বার 22 অপরিবর্তিত থাকবে। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। অপশন সি, ধাতবতার উষ্ণতা বাড়ালে তার রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের গুণফল অপরিবর্তিত থাকে। এটা কিন্তু ঠিক আছে। ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায়। কখন শূন্য হয়ে যায়? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি ফারেনহাইট, 0 কেলভিন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। ঠিক আছে, ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায়। অ্যান্সার হবে সি, 0 কেলভিনে কিন্তু আমাদের ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায় 0 কেলভিনে। ঠিক আছে, কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কমে? সিলিকন, লোহা, তামা, রূপো। আমরা জানি সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী, তাহলে হবে সিলিকন। কোশ্চেন নাম্বার 24 এর হবে এ। 25 রয়েছে 4.2 কে উষ্ণতার নিচে পারদ একটি কুপরিবাহী, সুপরিবাহী, অতিপরিবাহী, অর্ধ পরিবাহী। তাহলে 425 কোশ্চেন নাম্বার 25 এটা হবে অতি পরিবাহী। কি হবে? অতি পরিবাহী। এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 কী রয়েছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 26 এ রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন 26, কোনো পরিবাহী তারকে সমদ্বিখণ্ডিত করলে প্রতিটি খণ্ডের রোধাঙ্কের কী পরিবর্তন হবে? 4 গুণ। কোশ্চেন নাম্বার 26 বলেছে কোনো পরিবাহী তারকে সমদ্বিখণ্ডিত করলে প্রতিটি খণ্ডের রোধাঙ্কের কী পরিবর্তন হবে? 4 গুণ। অপরিবর্তিত থাকবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, অপরিবর্তিত থাকবে। এটা আমাদের অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, হবে উত্তর অপরিবর্তিত থাকবে, অপশান ডি। ঠিক আছে, কোনো পরিবাহী তারকে সমদ্বিখণ্ডিত করলে প্রতিটি খণ্ডের রোধাঙ্কের কী পরিবর্তন হবে? অপরিবর্তিত। কারণ এটি কেন? কারণ হচ্ছে যে আমাদের রোধাঙ্ক কার উপর নির্ভর? উপাদানের উপরে। তাহলে উপাদানটা তো একই থাকছে, তাহলে অপরিবর্তিত থাকবে। কোশ্চেন নাম্বার 27, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে, হ্রাস পাবে? প্রথমে বৃদ্ধি, পরে হ্রাস পাবে। তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করে না। 27 হবে হ্রাস পাবে, অবশ্যই কমে যাবে। উত্তর হবে হ্রাস পাবে। 28, উজ্জ্বল আলো পাওয়ার জন্য বৈদ্যুতিক বাল্বগুলিকে মেন্সের সঙ্গে যুক্ত করায় শ্রেণী সমবায়ে, সমান্তরাল সমবায়ে, মিশ্র সমবায়ে কোনোটি নয়। কোশ্চেন নাম্বার 28 অবশ্যই সমান্তরাল সমবায়। আমরা জানি উজ্জ্বল আলো পাওয়ার জন্য বৈদ্যুতিক বাল্বগুলিকে মেন্সের সঙ্গে যুক্ত করা হয় সমান্তরাল সমবায়। আমরা এটা জানি যে আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনস বাল্ব বা যে কোনো জিনিস আমরা সমান্তরাল সমবায়, টিভি, ফ্যান সব কিন্তু সমান্তরাল সমবায়ে থাকে। আর শুধু একমাত্র শ্রেণী সমবায়ে থাকে, সেটা হচ্ছে আমাদের ফিউজ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 29, কার্বন গুঁড়োর ওপর চাপ দিলে রোধ কমে। এই ধর্মের উপর ভিত্তি করে প্রস্তুত হয় কার্বন রোধক, গ্যালভানোমিটার, কার্বন মাইক্রোফোন, বৈদ্যুতিক বাল্ব। 29 এর উত্তর হবে আমাদের কার্বন রোধক। উত্তর হবে এ, অর্থাৎ কার্বন রোধক। আর রোধের একটি পরিবাহী তারকে সমান দুভাগে ভাগ করে টুকরো দুটিকে সমান্তরাল সময়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? ঠিক আছে, আর রোধের একটি পরিবাহী তারকে সমান দুভাগে ভাগ করে টুকরো দুটিকে সমান্তরাল সময়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? কোশ্চেন নাম্বার 30 হবে R/4। এগুলো আমাদের করে দেওয়া আছে অ্যাপের মধ্যে, তাহলে তোমরা ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, অ্যাপে এগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31-এ কী রয়েছে দেখে নিই। আমাদের এখন র্যাপিড ফায়ার কোশ্চেন করছে। কোশ্চেন নাম্বার 31। ঠিক আছে, 3 ও 6 রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো। এটা বের করে নিতে হবে। এটা খুবই সহজ। আমাদের 1/r = কী হয়? 1/r = 1/r1 + r2, বা আমরা ডাইরেক্টলি বের করে নিতে পারি। ঠিক আছে, আরটা হয় কি হয়? r1 r2 গুণ দুটির গুণফল, তার সঙ্গে যোগফল করে দিলে হয়ে যাবে r1 + r2। এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে r1 × r2 মানে 3 × 6, 3 × 6 আর 3 + 6, তাই 3 × 3 = 18, আর 3 + 6 মানে 9, 2 হয়ে যাবে। 2 মানে হচ্ছে 2 ওহম। ঠিক আছে, তাহলে 31-এর উত্তর হবে 2 ওহম, অর্থাৎ হবে 2 ওহম। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, অনুর প্রশ্ন 4 ওহম ও 12 ওহম রোধের সমান্তরাল সময় তুল্য রোধ একইভাবে। তাহলে আমরা বার করব গুণ প্লাস যোগ, অর্থাৎ 4 × 12 প্লাস বাই 4/4 + 12। তাহলে 4 × 12 4 12 48, 4 + 2 12 + 4 দ্যাট ইজ 16। তাহলে 16 দিলে কত হচ্ছে? 16 হলে হচ্ছে 3, অর্থাৎ 3 ওহম। উত্তর হবে সি। কী হবে? উত্তর হবে সি। ঠিক আছে, 3 ওহম হবে। কোশ্চেন নাম্বার 32 কী আছে?
আর রোধের আর মানের এক্সটি রোধ সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তুল্য রোধ হবে। এটি খুব বেশি প্রশ্ন, ভালো প্রশ্ন রয়েছে। আর মানের এক্সটি রোধ সমান্তরাল সময়, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবারে পরীক্ষার জন্য। আর মানের এক্সটি রোধ সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তুল্য রোধ হবে। তাহলে আমাদের সমান্তরাল সময় কি 1/r ইকুয়াল টু হয় 1/r1 প্লাস 1/r2, এইটা হয়। কত পদ রয়েছে? এক্সটি রোধ রয়েছে, এক্সটি রোধ, ঠিক আছে। তাহলে হবে আমাদের তাহলে 1/r ইকুয়াল টু 1/xr হয়ে যাবে, xr। তাহলে 1/xr কোনটি রয়েছে দেখো, আর বাই এটা হয়ে যাবে আর রয়েছে। তাহলে আমাদের সমান্তরাল সময় রয়েছে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r2 হয়েছে। কত দূর রয়েছে আমাদের এক্সটি রোধ, সমান্তরাল সময় এক্সটি রোধ রয়েছে। তাহলে আরটা উল্টে যাবে আমাদের, তাহলে হবে আর বাই এক্স। আর বাই এক্স কোনটা রয়েছে? ডি। তাহলে 32 হবে ডি, 32 হবে উত্তর ডি, আর বাই এক্স। ঠিক আছে, এটা বুঝতে পেরেছ? আরেকবার করে দেখে দিচ্ছি। 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, আর কত দূর পর্যন্ত হবে? এক্স পদ পর্যন্ত। ঠিক আছে, তাহলে 1/r ইজ ইকুয়াল হয়ে যাবে এক্স, বা এটা আর যদি হয় তাহলে এক্স বাই আর হয়ে গেল। তাহলে আর ইজ ইকুয়াল টু আর ড্যাশ ইজ ইকুয়াল টু আর বাই এক্স, বোঝা গেছে? তাহলে এইটা হবে ডি। কোশ্চেন নাম্বার 33, দুটি রোধকে শ্রেণী সময়ে যুক্ত করলে রোধ আর এস এবং সমান্তরাল সময়ে যুক্ত করলে আর পি, রোধ দুটির মান আর এস এর চেয়ে বেশি, আর পি চেয়ে কম, আর ও আর এস পির মধ্যবর্তী কোনোটি নয়। কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন নাম্বার 33 আর এস ও আর পি এর মধ্যবর্তী, আর এস ও আর পি এর মধ্যবর্তী হবে এইটা। এটা আমাদের অ্যাপের মধ্যে করে দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে, এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি। কোশ্চেন নাম্বার 34, কোশ্চেন নাম্বার 34 সমান্তরাল সময়ে যুক্ত তিনটি রোধ R1 R2 R3, R1 গ্রেটার দেন R2 R2 গ্রেটার দেন R3 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা যথাক্রমে I1 I2 I3 হলে কি হবে? তাহলে কোশ্চেন নাম্বার 34 হবে যে I1, এটা হবে I1 লেস দেন I2 লেস দেন I3। এটাও কিন্তু আমাদের অ্যাপের মধ্যে করে দেওয়া রয়েছে। I1 ইজ লেস দেন I2, I2 ইজ লেস দেন I3। কোশ্চেন নাম্বার 35, কোশ্চেন নাম্বার 35 কী রয়েছে আমরা দেখে নিই। এগুলো কিন্তু আমাদের ভালোভাবে করে নিতে হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 35 কী রয়েছে দেখেন। R1 R2 R3, R1 ইজ গ্রেটার দেন R2, R1 R2 R3, R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3 রোধ তিনটি সমান্তরাল সময়ের তুল্য রোধ আর হলে কোনটা কি হবে? তাহলে কোশ্চেন নাম্বার 35 এগুলো কিন্তু ভালো করে করতে হবে। এটা হবে R ইজ লেস দেন, এটা হবে R ইজ লেস দেন R3 ইজ লেস দেন R2 ইজ লেস দেন R1। ঠিক আছে। 36, কতকগুলি বাল্ব শ্রেণীর সময়ে যুক্ত থাকলে প্রতিটি বাল্বের ক্ষেত্রে কোনটি সমান হয়? কতগুলি বাল্ব শ্রেণীর সময়ে যুক্ত থাকলে কোনটি বাল্বের ক্ষেত্রে সমান হয়? এটা আমরা জানি, যদি এটা শ্রেণীর সমবায়ে থাকে তাহলে প্রবাহ মাত্রা অবশ্যই সমান হবে। কী হবে? প্রবাহ মাত্রা আইটা সমান হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 37, বিসমাথ ধাতুর ওপর উচ্চ শক্তি সম্পন্ন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে তার রোধ কীভাবে কমে যায়, বেড়ে যায়, একই থাকে, শূন্য হয়ে যায়? কোশ্চেন নাম্বার 37 বেড়ে যায়, উত্তর হবে বেড়ে যায়। ঠিক আছে, বেড়ে যায়। অনুরূপ প্রশ্ন, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায় এমন একটি উপাদানের নাম হলো? কোশ্চেন নাম্বার 37, কোশ্চেন নাম্বার 37 হবে বিসমাথ। কি আছে? বিসমাথ, উত্তর হবে বিসমাথ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে, এবং তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করলে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের করে দেওয়া রয়েছে। ঠিক আছে, ওখানে অ্যাপ থেকে আরও বিভিন্ন ধরনের, আমাদের এখন মাধ্যমিক সিরিজ 2 চলছে, ওইখানে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।